চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে আমরা শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেইখানে আমাদের যাত্রী সেবা মান উন্নত করার জন্য প্লাস এখানে যাতে আমাদের ভবিষ্যতে আমাদের যে বিমানের পরিচালনা কার্যক্রমে বিদেশি এয়ারলাইন্সের আসা যাওয়া সেটা যেন আমরা আরও বেশি পরিমাণে বাড়াতে পারি। কারণ আমাদের দেখা যাচ্ছে ঢাকার উপরে অনেক বেশি লোড হয়ে যাচ্ছে। যেখানে আমাদের চিটাগংয়ে একটা শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সিলেটে আমাদের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেই জায়গাতে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি এবং ওই ধরনের ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যদি আমরা বর্ধিত করতে পারি তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি পরিমাণে আন্তর্জাতিক বিমানকে আমাদের এখানে আনতে পারবো। প্লাস এই রানের অপারেশনটা তখন আমাদের জন্য ভায়াবল হবে, ফিনান্সিয়ালি ইকোনমিক্যালি দুই দিক দিয়ে ভায়াবল হবে। এখানে আমি জানি চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের অনেক অনেক পসিবিলিটি আছে, অনেক বেশি ফ্লাইট করা যায় এবং এটা আপনি জানেন যে বাংলাদেশের বাণিজ্যিক কমার্শিয়াল ক্যাপিটাল। তো এইখানে আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছু দিক দিয়ে অনেক বেটার হবে। সো আমাদের এই জন্য আজকে এটা হলো যাত্রী সেবার মানটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই বিমানবন্দরটাকে একদম যথার্থ উপায়ে ব্যবহার করা, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এবং রিকোয়ারমেন্টগুলো কী, ভবিষ্যতে আমাদের রিকোয়ারমেন্টগুলোকে সেটাও একটু ফিজিক্যালি দেখা এবং আমাদের এখানে যে ওয়ার্ক সার্ভিসগুলো, বিভিন্ন ধরনের ওয়ার্ক সার্ভিসগুলো হচ্ছে যেগুলো আমাদের ভবিষ্যতের প্রয়োজনে, সেই ওয়ার্ক সার্ভিসগুলো ফিজিক্যালি দেখা। এমন কোনো কাজ আমরা করবো না যেটা এখন দরকার নেই বা যেটা রিকোয়ার্ড, আমরা ইমিডিয়েটলি সেই কাজগুলো ধরবো যাতে আমরা সেবার মানটা বাড়াতে পারি। তো এই জিনিসটা একটা জিনিস হবে, সেটা আমরা ফিজিক্যালি দেখছি। এখানে আমার সাথে মেম্বার অপারেশনস আছেন, মেম্বার ফিনান্স আছেন, এয়ারপোর্টের ডাইরেক্টর আছেন। তো আমাদের সবার একটাই উদ্দেশ্য যে যাত্রী সেবার মান যেন সর্বোচ্চ পর্যায়ে নিতে পারি। তো আমি অলরেডি একটা টাস্কিং করেছি আমার এয়ারপোর্ট যে ডাইরেক্টর আছে পুরো টিমকে, যে আমি অতি সত্বর ঢাকায় যে যাত্রীরা একদম প্রচণ্ড একটা স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করছে, তারা লাগেজ পেয়ে যাচ্ছে, তাদের কোনো কমপ্লেন নেই, সমস্যা নেই, এই সমস্যাগুলো যেন কোনোভাবে না থাকে এবং সবচেয়ে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারে সেভাবে আমরা কাজ করছি। বিভিন্ন অর্গানাইজেশন এখানে কাজ করছে, সেসব অর্গানাইজেশনের ভিতরে একসাথে কোঅর্ডিনেটেড হয়ে কাজ করাটা খুব জরুরি আমাদের জন্য। মনে রাখতে হবে কোনো কিছু আমার নিজের না, সবই আমাদের। সো বাংলাদেশের জনগণ যে 5ই আগস্টের পরে যে আমাদের অভূতপূর্ব একটা সুযোগ করে দিয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিছু করার জন্য, তো সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা চেষ্টা করব যে সেই ম্যান্ডেটটাকে যেন প্রতিফলন করতে পারি এবং আমরা দেশকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে, আমাদের পার্টটা আমাদেরকে করতে হবে, কেউ এসে করে দিবে না, আমাদেরকে করতে হবে জিনিসগুলো। সো এটা একটা মাথায় রাখতে হবে, আমরা সমস্ত টিম সেইভাবে কাজ করে আগে যাচ্ছি। এখানে করাপশনের কোনো জায়গা হবে না, আমরা যখন আসি করাপশনের কোনো স্কোপ নাই এবং আমরা সবাই চেষ্টা করব একসাথে মিলে সম্মিলিতভাবে টিম ওয়ার্কের মাধ্যমে ভালো কাজ করি। কারো কোনো ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্রতা, সংকীর্ণতা নিয়ে আমরা বসে থাকলে চলবে না। 5ই আগস্টের আগের প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিমানবন্দর যেভাবে কাজ করে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, যে সিস্টেমে কাজ করে, তার নিরাপত্তা যেভাবে হয়, তার যাত্রী সেবার মান যেভাবে হয়, সো সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে একটা দেশের এয়ারপোর্ট হচ্ছে সেই দেশের একটা দর্পণ, আয়নার মতো। তো কেউ যখন আসে, কোনো ইনভেস্টার বা কোনো লোক যখন আসে, তার কাছে মনে হবে যে আমি প্রথমে ঢুকলাম, বাংলাদেশের ফার্স্ট ইমপ্রেশনটা এখানে নিলাম। সো আমাদের ওই ইমপ্রেশনটা যেন অত্যন্ত ভালো হয় সেইভাবে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন আমরা নতুন কনসেপ্ট নেওয়ার চেষ্টা করছি, ঢাকাতেও আমরা করেছি। যাত্রী সেবা যারা রেমিটেন্স যোদ্ধা আছে আমাদের, তাদের জন্য অনেকগুলো নিয়েছি। তা আমার কাছে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আছে, যারা বিদেশেই এক্সট্রিম ওয়েদারের ভিতরে কাজ করে, তারা হচ্ছে বাংলাদেশের প্রকৃত সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম। সো আমাদের ওনাদেরকে নির্দেশ দেওয়া আছে, ওনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে, সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আপনি জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আমাদের সিভিল এভিয়েশনের সহযোগিতায় আমরা একটু আমরা একটা লাউঞ্জ আমরা এস্টাবলিশ করেছি। সেখানে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা কিন্তু উদ্বোধন করেছেন সেটা, যেখানে আমার সুন্দর বসার ব্যবস্থা আছে, স্বল্পমূল্যে খাবার ব্যবস্থা আছে এবং সমস্ত ধরনের তাদেরকে নিরাপত্তা এবং তাদেরকে যত রকম সহযোগিতা করে সব কিন্তু তারা আমরা দিচ্ছি এবং জন্য। এবং আমাদের দেশে একটা অভূতপূর্ব জিনিস পৃথিবীর অন্য কোনো দেশে এয়ারপোর্টে আমি দেখিনি, আপনারা দেখেছেন কি না, তা আমাদের দেশের লোকজন 1-2 দিন আগে হাজির হয়ে যায়, সাথে আত্মীয় স্বজন সবাই নিয়ে বিদায় জানাতে আসে এবং এয়ারপোর্টে পুরো এরিয়াটা লোকারণ্য হয়ে যায়। তো এই ব্যাপারটা যেহেতু আমাদের এটা কালচারের একটা পার্ট হয়ে গেছে, তো আমাদের এই ব্যাপারটা মাথায় রেখে আমাদের মাল্টিপারপাস যে কার পার্কিং আছে তার দোতলাটাকে আমরা সম্পূর্ণ রেনোভেট করেছি ঢাকা আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং ওখানে যাত্রীদের জন্য অত্যাধুনিক ব্যবস্থা করেছি আমরা। তাদের নামাজের জায়গা, ছেলে মেয়েদের নামাজের জায়গা, বাচ্চাদের খাওয়ানোর জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, বাথরুম এবং স্বল্প মূল্যে উন্নত মানের খাবারের ব্যবস্থা আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা করে দিয়েছি এবং একটা পোর্শন আমরা এয়ার কন্ডিশনও করে দিয়েছি, যাতে আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান দেখাতে পারি, সর্বোচ্চ কমফোর্ট দিতে পারি, কারণ তারা দেশের চালিকা শক্তি।
তারাই দেশের ইকোনমিকে কিন্তু চালু রেখেছে। এই কম পয়সায় তারা সারা এক্সট্রিম ওয়েদারে কাজ করে। সো সর্বোচ্চ সম্মান তাদের প্রাপ্য, আর আমরা তাদেরকে দিবই। সিমিলারলি আমরা চিটাগং এয়ারপোর্টে আমি আজকে এসেছি একটা টার্গেট নিয়ে আমার টিমকে বলার জন্য যে আই ওয়ান্ট নাথিং লেস দেন দ্যাট ইন চিটাগং এয়ারপোর্ট। ইট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট। এবং এটা অনেক পরে হয়েছে, এয়ারপোর্ট সব কিছু ভালো অবস্থায় আছে। শুধু আমাদের যে সমন্বয়টা সবগুলো অর্গানাইজেশনের ভিতরে, আপনারা জানেন একটা এয়ারপোর্টে 23-24টা অর্গানাইজেশন কাজ করে, তাদের ভিতরে এক্সট্রিম সমন্বয়টা আনতে হবে, কোঅর্ডিনেশনটা ভালো থাকতে হবে, সবাই মিলে একটা উদ্দেশ্যে কাজ করতে। একজন কাজ করলে আরেকজন কাজ করবে, তাহলে কিন্তু হবে না। সেই টিমওয়ার্কটা যেন আমরা ডেভেলপ করতে পারি, এই জন্য আমি আজকে এখানে যত স্টাফ আছে এবং যত অর্গানাইজেশন সবার সাথে মোটামুটি ঘুরবো, কথা বলবো এবং তাদেরকে সবাইকে কনভিন্স করবো যে আমাদেরকে যে সুযোগটা দেওয়া হয়েছে সেই সুযোগটা গ্রহণ করার এখনই কারেক্ট সময় এবং সঠিক পথে জিনিসটাকে নিয়ে যাওয়ার কথা। অনেক কিছু বেঠিক অবস্থায় সারা জীবন চলে এসছে এবং আমরা মনে করেছি যে এইটাই মনে হয় রিয়ালিটি, এইটাই মনে হয় সব কিছু। আর তা না, নিয়ম অনুযায়ী যেটা হওয়ার কথা, নিরাপত্তা থেকে শুরু করে যার যেখানে দায়িত্ব পালন করার কথা সেই জায়গায় সে দায়িত্ব পালন করবে, অন্য কোথাও করবে না। সো সামগ্রিক ব্যাপারটাকে একসাথে করে আমরা একটা এয়ারপোর্টে সুন্দর একটা পরিবেশ, একটা সুস্থ পরিবেশ, ভালো পরিবেশ, উন্নত মানের পরিবেশ, যার যাত্রী এসে ফিল অ্যাট হোম করে, সেটা যেন করবে। আমরা ঢাকা এয়ারপোর্টে যেটা এখন আরেকটা উদ্যোগ নিয়েছি নতুন, সেটা হলো যে লোকজন যেন দেশে এসে মনে করে আমি ঘরে ফিরেছি, এরকম একটা ফিলিংস। তো বোর্ডিং ব্রিজ থেকে বেরোনোর পর থেকে তার যেন এই ফিলিংসটা কাজ করে যে আমি দেশে ফিরেছি, আমার কাছে ভালো লাগছে, দেশে সব কিছু দেখে দেশের মতো মনে হচ্ছে। সো সেরকম একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং নেক্সট উইকে এটার কার্যক্রম শুরু হবে। তো সিমিলার উদ্যোগ আমরা চিটাগংয়ে গ্রহণ করবো, ইনশাআল্লাহ সিলেটেও গ্রহণ করবো এবং বাংলাদেশের যত ডোমেস্টিক এয়ারপোর্ট আছে সমস্ত ডোমেস্টিক এয়ারপোর্টকে আমরা একইভাবে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে আসবো, যাতে পিপল ফিল গুড। আমরা যাতে ভালো ফিল করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমরা করব। আরেকটা উদ্যোগের কথা আমি বলি, আমরা প্রতি সত্তর আমাদের ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে আমরা আপনারা জানেন হর্নমুক্ত এবং নীরব এলাকা ঘোষণা করেছি। পর্যায়ক্রমে বাংলাদেশের যত এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টগুলো আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, সমস্ত এয়ারপোর্টকে আমরা হর্নমুক্ত এরিয়া ঘোষণা করব। এইভাবে আমরা একটা পরিবেশের একটি শব্দ দূষণমুক্তটা করতে পারি। আমরা সবাই যদি কাজ করতে পারি তাহলে আমরা কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারবো। সাথে সাথে পলিথিন, সিঙ্গেল ইউজ পলিথিনটা কমানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি ঢাকায়। অন্যান্য এয়ারপোর্টে সেম, কোনো পলিথিন আমরা ইউজ করব না। আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সাথে ব্যাপারে কাজ করেছি এবং পরিবেশ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তো আমরা আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রতিটা ক্ষেত্রে। তো আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। স্পেশালি সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা কিন্তু অনেক সাহায্য সহযোগিতা দেবেন। এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে করার আমাদের বড় পরিকল্পনা। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, বাট সেই স্ট্যান্ডার্ডে কিন্তু নাই। আমরা সেই স্ট্যান্ডার্ডে আমাদের নিতে হবে। আমাদের এখানে প্যারালাল ট্যাক্সিওয়ে করতে হবে, নাহলে লম্বা সময় এয়ারক্রাফট কিন্তু রানওয়েতে থাকে, পৃথিবীর কোনো দেশে থাকে না। তো আমাদের এখানে কিছু জায়গা অধিগ্রহণ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে 3টা ফেজে এটা করবো। জার্মান একটা কোম্পানি আমাদের এই পুরো পরিকল্পনা করেছে, তারা মাস্টার প্ল্যান রেডি করে রেখেছে। আগামীকালকে ঢাকায় আমাকে মাস্টার প্ল্যানের উপরে তারা একটা প্রেজেন্টেশন দিবে। তো এটার উপরে আমরা 3টা ফেজে আমরা পরিকল্পনা গ্রহণ করে, একবারে হবে না। তো আমরা 35, তারপরে 50, এইভাবে করে আমরা 70, এইভাবে করে 3টা ফেজে আমরা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করব। অল্প কিছু জায়গা অধিগ্রহণ করতে হবে আমাদের। তো আপনাদের মাধ্যমে আমি জনসচেতনতা তৈরি করার জন্য অনুরোধ করব, জাতির বৃহত্তর প্রয়োজনে এই জিনিসগুলো যেন আমরা একটুখানি বুঝতে পারি যে এই জিনিসগুলো, আমি যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আমার না, আপনার না, আমাদের সবার, তো জাতির সবার। তো এই ছোটো ছোটো ক্ষুদ্র দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এই বিমানবন্দর একসময় কিন্তু একটা আপনার সেন্টার হয়ে যাবে, সেন্টার অফ বিজনেস এক্সেলেন্স। কারণ এটা হচ্ছে আমাদের বিজনেস হাব, বাংলাদেশের ক্যাপিটাল সিটি। এখানে আমাদের আপনার পোর্ট আছে, সমস্ত ফ্যাসিলিটি, বিজনেসে কিন্তু কমার্শিয়াল ক্যাপিটালে সব কিছু কিন্তু এখানে আছে। ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের সি পথে আসে অনেক। এরপরে এয়ারটাও যদি আমরা চালু করতে পারি, দ্যাট উইল বি গুড। আমাদের স্বল্পতম শর্ট টাইম পরিকল্পনা কি তাহলে? আমাদের এখান থেকে আমাদের যাত্রীদের ফ্যাসিলিটিসটা ইনক্রিজ করা, আমাদের এখানে টার্মাকটা এক্সপেনশন করা, তারপরে প্যারালাল ট্যাক্সিওয়েটা বানানো, ঠিক আছে, মাস্টার প্ল্যান প্রণয়নের পরে আস্তে আস্তে এগুলো গ্রহণ করা। আর লম্বা সময়ের জন্য পরিকল্পনা আছে পুরো জায়গাটা মাস্টার প্ল্যানে যতটুকু সম্ভব আমরা করে একটা উন্নত মানের, বিশ্বের বুকে একটা উন্নত মানের এয়ারপোর্টে পরিণত করা। এবং কমার্শিয়াল, আপনি জানেন আমরা D8 সম্মেলনতে এসে যেখানে কানেক্টিভিটি, আপনার এই কানেক্টিভিটি এবং ব্যবসা বাণিজ্য কিন্তু এই এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে। তা আমার বিশ্বাস, আমরা যেমন সাগর পথে অনেক আমরা আইটেম আনি, ভবিষ্যতে আমরা এয়ারপোর্টে অনেক আমরা কার্গো আনতে পারবো। আমাদের কার্গো একটা কমপ্লেক্স আছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা সিলেট বিমানবন্দরে কার্গো অপারেশন শুরু করব। তার পরবর্তীতে আমরা চিটাগং এয়ারপোর্ট থেকে কার্গো অপারেশন শুরু করব। তাহলে আমাদের এই মুভমেন্টটা অনেক ভালো হবে, ডাইনামিজম বাড়বে, আপনার বিজনেস এটা বেড়ে যাবে
এবং এর সাথে রিলেটেড লোকজনের ব্যবসা বাণিজ্যে অনেক প্রসার হবে।